বন্ধুরা, এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনারা কি করছেন, তাহলে আপনারা বলবেন যে আপনারা এখন এই ভিডিওটা দেখছেন। কিন্তু আপনারা কি জানেন এই ভিডিওটা আপনার ফোনে কিভাবে চলছে? আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কী ধরনের প্রশ্ন। এর উত্তর তো খুবই সহজ, ইন্টারনেটের সাহায্যে। হ্যাঁ বন্ধুরা, এটা ঠিক। ইন্টারনেটের কারণে এই ভিডিওটা আপনার ফোনে চলছে। কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কিভাবে চলছে সেটা কি জানেন? যদি আপনি ভেবে থাকেন যে মোবাইল টাওয়ারের সাহায্যে, তাহলে কিছুক্ষণ দাঁড়ান, কারণ ইন্টারনেট সিগন্যালগুলোকে মোবাইল টাওয়ারে পৌঁছানোর আগে একটা দীর্ঘ রাস্তা অতিক্রম করতে হয়। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটাও গোটা বিশ্ব সফর করার পর আপনার ফোনে পৌঁছাচ্ছে। এখন যদি আপনি কনফিউজড হয়ে যান, তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ইন্টারনেট কিভাবে কাজ করে। বন্ধুরা, আপনারা এখন যে ভিডিওটা দেখছেন সেটা গুগলের ডেটা সেন্টার থেকে কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আপনার মোবাইলে পৌঁছাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন যে কিভাবে এত স্পিডে এই ভিডিওটা আপনার কাছে পৌঁছালো? যদি আপনার মনে হয় যে এই কাজটা স্যাটেলাইটের মাধ্যমে হয়ে থাকে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ যদি এমন হতো, তাহলে ডেটা সেন্টার থেকে ডেটা অ্যান্টেনার মাধ্যমে সিগন্যাল রূপে স্যাটেলাইটে পৌঁছাতো। তারপর স্যাটেলাইট থেকে আপনার কাছে উপস্থিত অ্যান্টেনার সাহায্যে আপনার ফোনে বা ল্যাপটপে পৌঁছাবে। কিন্তু এই সম্পূর্ণ প্রসেসটার জন্য সিগন্যালকে 44,000 মাইলের থেকেও বেশি পথ অতিক্রম করতে হবে। প্রথমে 22,000 মাইল অ্যান্টেনা থেকে স্যাটেলাইটে পৌঁছানোর জন্য, এবং বাকি 22,000 মাইল স্যাটেলাইট থেকে আপনার নিকটবর্তী অ্যান্টেনায় পৌঁছানোর জন্য। আর এত দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সিগন্যালের অনেক বেশি সময় লাগে। কিন্তু ইন্টারনেট ইউজাররা সব কিছু অনেক দ্রুত খোঁজেন। এই জন্য এই টেকনিকটা ইন্টারনেট ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয় না। এর পরিবর্তে অপটিক্যাল ফাইবারের তার দিয়ে তৈরি ভীষণ জটিল নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেটকে গোটা বিশ্বে পাঠানো হয়। এই নেটওয়ার্ক পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা ডেটা সেন্টারকে আপনার ডিভাইসের সাথে যুক্ত করে। আপনার ফোন ইন্টারনেট থেকে রাউটারের মাধ্যমে যুক্ত হয়। এইভাবে দেখতে গেলে আপনার ডিভাইসও কোথাও না কোথাও অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক কেবেলের সাথে যুক্ত থাকে। ইন্টারনেটে উপস্থিত গোটা ডেটা সেন্টারে সেভ থাকে। ডেটা সেন্টারে ডেটা ফিজিক্যাল রূপে উপস্থিত থাকে। ডেটা সেন্টারে বড় বড় সার্ভার উপস্থিত থাকে, অর্থাৎ ধরে নিন বিশাল বড় হার্ড ডিস্ক থাকে, যার কাজ হলো আপনার রিকোয়েস্টগুলো পূরণ করা। কিন্তু এত বড় পৃথিবীতে এক ক্লিকে যে কোনো ব্যক্তির সম্পর্কে অথবা যে কোনো বিষয় সম্পর্কে তথ্য খুঁজে বের করা এতটাও কিন্তু সহজ কাজ নয়। আর এই প্রসেসটা ভালোভাবে বোঝার জন্য আপনাদের কিছু বিষয় ভালোভাবে বুঝতে হবে। এই প্রসেসের সবথেকে প্রথম পয়েন্ট হলো আইপি অ্যাড্রেস। ইন্টারনেটের সাথে জড়িত সমস্ত ডিভাইস, সেটা ল্যাপটপ হোক বা কম্পিউটার অথবা মোবাইল, প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, যেগুলো নম্বরের ফরম্যাটে থাকে। যেমন 192.141.1.1 একে আইপি অ্যাড্রেস বলে। ঠিক যেমনভাবে প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা ঠিকানা থাকে এবং সেই ঠিকানার সাহায্যে প্রত্যেকটা বাড়িকে খুঁজে বের করা যায়, আইপি অ্যাড্রেসও অনেকটাই সেরকম। শুধু পার্থক্য এটাই যে এটা কোনো বাড়ির ঠিকানা নয়, বরং এটা একটা ডিভাইসের ঠিকানা। সেটা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ফোন, যে কোনো ডিভাইসের অ্যাড্রেস হতে পারে। বন্ধুরা, আপনাদের বাড়িতে যখন কোনো চিঠি আসে, তখন পোস্টম্যান সবার প্রথমে আপনার বাড়ির নম্বর দেখে এবং তারপর আপনার বাড়িতে চিঠিটা ড্রপ করে দেয়। ঠিক সেইভাবে আইপি অ্যাড্রেসের সাহায্যেই আপনার এক ক্লিকে আপনার জিজ্ঞাস্য সমস্ত তথ্য আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের জানিয়ে রাখি যে ডেটা সেন্টারে উপস্থিত সার্ভারেও আইপি অ্যাড্রেস থাকে। এই সার্ভারেই ডেটা স্টোর করা থাকে, আর এই অ্যাড্রেস দুটো ডিভাইসের মধ্যে কমিউনিকেশনের কাজও করে। যদিও আইপি অ্যাড্রেস ভীষণ জটিল হয় এবং এটা মনে রাখাও এতটা সহজ নয়। এই জন্য যে কোনো ওয়েবসাইট খোলার জন্য তার আইপি অ্যাড্রেসের জায়গায় ডোমেন নেম ব্যবহার করা হয়ে থাকে। যেমন youtube.com, facebook.com ইত্যাদি ইত্যাদি। আর এই ডোমেন অ্যাড্রেস যে কোনো সাইটের নাম অনুসারে তার আইপি অ্যাড্রেস খুঁজে সার্ভারকে রিকোয়েস্ট করে। সার্ভার দ্রুত তার রিকোয়েস্টের উপরে অ্যাকশন নেয় এবং তার ডেটা সেন্টার থেকে আপনাকে সঠিক ওয়েবসাইটে পৌঁছে দেয়। একটা সার্ভারে অনেক ওয়েবসাইটের ডেটা সংরক্ষণ করা থাকে, তবে শুধুমাত্র একটা আইপি অ্যাড্রেস থেকে সমস্ত ওয়েবসাইটগুলো চেনা সম্ভব নয়। আর এই অবস্থায় হোস্টের হেডার প্রত্যেকটা ওয়েবসাইটকে একটা ইউনিক আইডেন্টিটি দেয়।
তবে ফেসবুক বা ইউটিউবের মতো বড় বড় কোম্পানিগুলোর কাছে তাদের নিজস্ব সার্ভার এবং ডেটা সেন্টার থাকে, যেখানে তাদের ওয়েবসাইটের সমস্ত ডেটা সংরক্ষিত থাকে। এবার আপনারা হয়তো ভাবছেন যে ইন্টারনেটে প্রত্যেকটা সাইট তার আইপি অ্যাড্রেস অনুযায়ী সঠিক ডোমেন নেম পায় কীভাবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ইন্টারনেটের কাছে সমস্ত ওয়েবসাইটের একটা ডাইরেক্টরি থাকে, ঠিক সেইভাবেই যেভাবে আপনার কাছে কোনো ব্যক্তির নাম আছে কিন্তু ফোন নম্বর নেই। এই অবস্থায় আপনি কি করবেন? তার নম্বর জানার জন্য টেলিফোন ডাইরেক্টরির সাহায্য নেবেন, তাই তো? ডিএনএসকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং আরও কিছু কোম্পানি মিলে চালায়। চলুন এবার এই প্রসেসটা সম্পর্কে আরও ভালোভাবে জেনে নেওয়া যাক। আমি একটা ওয়েবসাইট খোলার জন্য অ্যাড্রেস বারে সাইটের অ্যাড্রেস এবং ডোমেন নেম দিয়ে দিলাম। যখনই আমি ডোমেন নেম দেব, ব্রাউজার ডিএনএস অর্থাৎ ডোমেন নেম সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে, আর ডিএনএস তারপর সেই ডোমেন অ্যাড্রেসের আইপি অ্যাড্রেস সার্চ করবে। যখন ব্রাউজার সেই সাইটের আইপি অ্যাড্রেস পেয়ে যাবে, তখন সেই রিকোয়েস্টটাকে ডেটা সেন্টারে ট্রান্সফার করে দেবে। ডেটা সেন্টার সেই রিকোয়েস্টটাকে ওই ওয়েবসাইটের সার্ভারের কাছে পাঠিয়ে দেবে। যখনই সার্ভার রিকোয়েস্ট পাবে, সাথে সাথে আপনার সাইটের ডেটা ফ্লো করতে শুরু করে দেবে। এই ডেটা ডিজিটাল ফর্মে অপটিক্যাল ফাইবার কেবলের মধ্যে দিয়ে এগিয়ে যায়। সোজা ভাষায় বললে এই ডেটা লাইটের পালস রূপে দ্রুত গতিতে এগিয়ে যায়, অর্থাৎ ডেটা লাইটের স্পিডে আমাদের কাছে পৌঁছায়। অনেক সময় এই লাইট পালসগুলোকে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, আর এই সফর চলাকালীন সেগুলো অনেক দেশ এবং বিভিন্ন বিপজ্জনক রাস্তা যেমন পাহাড় এবং সমুদ্রের মধ্যে দিয়ে এগিয়ে যায়। গোটা বিশ্বে কয়েকটা মাত্র এমন কোম্পানি আছে যারা অপটিক্যাল ফাইবার কেবলের নেটওয়ার্ক মেনটেন করে। সমুদ্রের ভিতরে অপটিক্যাল ফাইবারের লাইন বসানো এবং সেগুলো মেনটেন করা ভীষণ সমস্যাজনক কাজ। এর জন্য একটা বিশেষ ধরনের জাহাজ থাকে, যার মধ্যে একটা হালের মতো দেখতে মেশিন থাকে। এই মেশিনের সাহায্যে সমুদ্রের গভীরে তার বিছিয়ে দেওয়া হয়। সমুদ্রের ভেতরে থাকা এই তারগুলো হলো ইন্টারনেটের ব্যাকবোন, যা ইন্টারনেটের সিগন্যালকে গোটা বিশ্বে ছড়িয়ে দেয়। এই তার সমুদ্র থেকে বেরিয়ে আপনার রাউটারে পৌঁছায়। রাউটার এই আলোর সিগন্যালগুলোকে পুনরায় ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দেয়। রাউটার আপনার ডিভাইসের সাথে ইন্টারনেট তারের মাধ্যমে জুড়ে থাকে, আর এইভাবে আপনার ল্যাপটপ এবং ডেস্কটপে ইন্টারনেট কাজ করে। কিন্তু এই মুহূর্তে আপনি যেভাবে আপনার ফোনে ইন্টারনেট চালাচ্ছেন, তার জন্য এই প্রসেসটা সামান্য আলাদা হয়ে থাকে। সিগন্যাল অপটিক্যাল কেবল থেকে মোবাইল টাওয়ারে পাঠানো হয়। তারপর সেই টাওয়ার থেকে এই সিগন্যাল আপনার ফোনে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রূপে পৌঁছায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইন্টারনেট একটা গ্লোবাল নেটওয়ার্ক, যেটা গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। কিন্তু আপনারা কি জানেন ইন্টারনেটকে কে ম্যানেজ করে? আইপি অ্যাড্রেস, ডোমেন নেম, এই সমস্ত কাজগুলো কে পরিদর্শন করে? এই সমস্ত কাজগুলো ICANN, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস দ্বারা ম্যানেজ করা হয়। বন্ধুরা, আপনারা কি জানেন এখন আপনারা ইউটিউবে এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা কোন ফর্মে গুগলের ডেটা সেন্টার থেকে আপনার কাছে পৌঁছাচ্ছে? কম্পিউটার এবং ইন্টারনেটে কেবলমাত্র দুটো ডিজিটই কাজ করে, 0 এবং 1। কম্পিউটারের ভাষায় একে বিট বলা হয়। আর ডেটা সেন্টার থেকে মোবাইল পর্যন্ত ডেটা এই ফর্মে ছোট ছোট বান্ডেল রূপে পৌঁছায়, যাকে প্যাকেট বলে। প্রত্যেকটা প্যাকেটের সাথে তার সিকোয়েন্স নম্বর এবং আইপি অ্যাড্রেস যুক্ত থাকে, যাতে সমস্ত তথ্য সঠিকভাবে আপনার মোবাইলে ডেলিভার হয়। আর যখন এই প্যাকেট আপনার কাছে যায়, তখন সমস্ত প্যাকেট একই রুটে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু সমস্ত প্যাকেট তাদের সঠিক সিকোয়েন্স অনুযায়ী নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছে যায়, এবং এইভাবে আপনারা ইন্টারনেটের সাহায্যে যে কোনো তথ্য জানতে পারেন বা ভিডিও দেখতে পারেন। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান এই বিষয়টা কি আপনি আগে থেকে জানতেন? আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।